কথার উপরে সারা দুনিয়ার মানুষ যে মরা লাগবে। ইহুদিও মানে, খ্রিস্টানেও মানে, হিন্দুও মানে, বৌদ্ধও মানে, প্রত্যেক মানুষে মানে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই একতার উপরে একমত যে একদিন মরা লাগবে। মরার থাকি বাঁচার কোনো সুযোগ নেই। জমিদার হইলেও মরা লাগবো, গরিব হইলেও মরা লাগবো, শক্তিওয়ালা হইলেও মরা লাগবো, গোষ্ঠীওয়ালা হইলেও মরা লাগবো, প্রত্যেকে কবরের বাসিন্দাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে মৃত্যুবরণ করতো না, প্রত্যেকে মরা লাগবে, প্রত্যেক জিনিস মরণশীল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন এই মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার সেই মাটির মধ্যে তোমাদেরকে মিশাইয়া দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই মাটির থেকে পুনরায় জিন্দা করিয়ে উঠাই। তো মরাও অনিবার্য, আল্লাহর কাছে ফিরিয়ে যাওয়াটাই অনিবার্য, কোনো সন্দেহ নাই। আর সন্দেহ করলে তো ঈমানুর হইত। মৃত্যুবরণ করা লাগবো, আল্লাহর কাছে যাওয়া লাগবে। এই কথা কেউ ভাবক না যদিন দুনিয়াত আছি খাই ঘুমাই ঘুরি, একদিন মরা নাইব, মরি যাইমু, খবরও যাইমু, মাটিয়া খাইলিব, তো শেষ। এটা ভুল। কবরও গিয়া শেষ নাই, আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবে, আল্লাহর কাছে যাওয়া লাগবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর এক বান্দা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করিয়া ফেলাইছে, এমন কোনো গুনাহ বাকি রাখা নাই যে করছেন, কিন্তু এক পর্যায়ে তার মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকিল। আল্লাহর বান্দায় চিন্তা করলো যত গুনাহ আমি করছি আল্লাহর কাছে যদি যাই তে আমার আর উপায় নাই। আমি যত গুনাহ করছি এটা গুনার হিসাব দিতে পারত। সন্তান হলরে ডাকিয়ে ওসিয়ত করল, ও সন্তানেরা, আমি যখন মারা যাইমু তোমরা আমারে জ্বালাই লইবে, জ্বালাইয়া ছাই বানাইয়া এক অংশ ছাই বাতাসে উড়াই দিও, আর এক অংশ ছাই ফানিত ভাসাই দিও। তো আর আল্লাহ ভাইলা না, আর আমি আর বিপদ করলাম। মারা যাওয়ার বাদে আওলাদ হলে ওসিয়ত অনুযায়ী জ্বালাইয়া ছাই বানাইলিয়া, বানাইয়া এক অংশ ফানিত এক অংশ বাতাস। কিতা কয় না আপনারা, বাতাস আর ফানিত থেকে আল্লাহ জমা করে উঠাইতে পারবার না, পারতেন না। আল্লাহ তো আল্লাহ যাইন খালি কোন হইলে ভাইয়া কোন লগে লগে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কন কোন ওই যা, ভাইয়া কোন ওই যায় লগে লগে। আল্লাহ বাতাস আর ফানিরে ওটার হল্লা ছাই জমা হয়ে গেল, আল্লাহ কইলা আবার আগর মতো ওই যা, ওই গেছে লগে লগে। তাকদি জিকাইলা কিতা লাগি কিনেন করলে, জ্বালাইবার লাগি ছাই বানাইবার লাগি কিতা লাগি ওসিয়ত হল। আল্লাহর বন্দায় কইল, আল্লাহ আমি তো গুনাহ করতে করতে শেষ হয়ে গেছি, আমি দেখলাম গুনাহ বেশি হয়ে গেছে আমার, আর আপনার কাছে আইলে আমার আর উপায় নাই, আপনার ডরে আর খৌফে এই ওসিয়ত আমি করছি। তো তার এটা ডরানি ওলা ডরানি আসলো, যে ডরানিটা আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ বলছেন যা, ডরানির মতো ডরানির কারণে আমি আল্লাহ তোরে ক্ষমা করি, জান্নাতে দিলাইলাম। সুবহানাল্লাহ।
তো এই ঘটনার দ্বারা কিতাব বোঝা যায় ছাই হইলেও আল্লাহ উঠাইবা, ফানিত মিশি গেলেও আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবে, বাতাসও উড়ি গেলেও আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবে। মৌত যখন আই যাইব, মৌতটাকেও আমরা বাঁচবার কোনো সুযোগ নাই। আল্লাহ ফরমাইতে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদ। মৌত যখন আই যাইব, আপনি যেখানে থাকুন না কেন, মৌতে আপনারে পাকড়া করব, যদিও আপনি সুরক্ষিত দুর্গেই থাকেন। আপনি গ্লাসের ভিতরে ঢুকে যান, বাক্সর ভিতরে ঢুকে যান, মাটির নিচে যান, পানির নিচে যান, মৌতটা কি বাসার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনার আমার হায়াতে তাইয়্যিবা দান করছেন, এটা বহুত বড় এক নিয়ামত। তোমার আমার মতো অনেক মানুষ কবরের বাসিন্দা, কবরস্থানের দ্বারে দিয়ে যাইবার সময় তাকায় দেখিও তোমার আমার মতো কত যুবকর কবর কবরস্থানও আছে না নাই, আছে না নাই। তোমার আমার চাইতে ছোট ছোট মানুষের কবর আছে, বড় বড় মানুষের কবর আছে। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর বয়সের মানুষের কবর আছে, 20 বছরের যুবকের কবর আছে। ওই যে আল্লাহর বন্দারা জমিন থেকে চলে গেল, তাদের অনেক আর আশা ভরসা ছিল, খাওয়ানোর মনে ছিল আমি মাস্টার হইব, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, বাসিয়ার হইব। খাও মনে করছেন আমি ঘর বানাইব, বাড়ি ঘর করবো, দোকানদারি করবো, বিয়ার শাদী করবো, জমিন কিনবো, অট্টালিকা বানাইব। কিন্তু এই মঞ্জিল পর্যন্ত তারা পৌঁছিতে পারে নাই। হায়াত শেষ হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে যে হায়াত দিছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আপনি আমি গনিমত মনে করিয়া সময়টুকুন্ডে যদি কাজ লাগাই, দুনিয়ার জিন্দেগিও কামিয়াব, আখিরাতের জিন্দেগি আপনার আমার কোনো টেনশন থাকবে না। কও সুবহানাল্লাহ। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর যাতে বেকার না যায়, দুনিয়ায় যেন ধোঁকায় ফেলাইয়া না রাখে। এই হায়াতটা আল্লাহর দেওয়া নিয়ামত। আখিরাতের খেত করবার লাগে, আখিরাতের উপার্জন করবার লাগে, পুঁজি সংগ্রহ করবার লাগে হায়াত। যারা সংগ্রহ করি লাইব তারা কামিয়াব, আর যারা সংগ্রহ করতে পারতো না তারা তো নাকাম। ও মুসলমান বাবারা, আমার যুবক ভাইয়েরা, 40 বছরের হায়াত পাইলাই আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেতর জায়গা। খাও সুবহানাল্লাহ। আখিরাতের ক্ষেত করবার জায়গা। আখিরাতের ক্ষেত কি? এই যে আপনারা কোরআনের মাহফিলে সময় দিলা, মাগরিবের নামাজ জামাতে পড়লা, আখিরাতের ক্ষেত করলা, এখন কোরআনের মাহফিলে বয়ান শুনতেছেন, এটা আখিরাতের পুঁজি সংগ্রহ হইতেছে। খাও সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। ও যে সুবহানাল্লাহ পড়িলা, এটা আখিরাতের পুঁজি হইল। একবার যদি কোনো বান্দা খালিস নিয়তে একবার সুবহানাল্লাহ পড়ে, জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য একটা ফলর গাছ আল্লাহ পাক লাগাইয়া দিল। খাও সুবহানাল্লাহ। ওই ফলর গাছর ডাল ফাল হয়, তার ছায়াটা এত বড় হয়। আল্লাহর নবী বলেন, একটা তেজি গুণা দ্রুত বেগে 70 বছর পর্যন্ত যদি দৌড়ায়, ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ পড়িবা, আলহামদুলিল্লাহ পড়িবা, আল্লাহু আকবার পড়িবা,
লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, দুরুদ শরীফ পড়িবা, তিলাওয়াত করবা। এটা আখিরাতের পুঁজি, আখিরাতের খেত, আখিরাতের উপার্জন। 5 ওয়াক্তের নামাজ সময় মতো পড়িলে আপনি আখিরাতের উপার্জন করলেন। আপনি মানুষের সৎ কাজের আদেশ দিলা, অসৎ কাজও বাধা দিলা, আখিরাতের উপার্জন হইল। একজন অসহায় মানুষ তারা সাহায্য করলা, আখিরাতের উপার্জন হইল। একজন মানুষে ঔষধ কিনতে পয়সা নাই, আপনি ঔষধ কিনবার পয়সার ব্যবস্থা করে দিলা, এটা আপনার জন্য আখিরাতের উপার্জন হইল। দুইজনের মধ্যে দরবার লাগি গেছে, আপনি মিটাইয়া দিলা, এটাও একটা নেক আমল করলা। পর্দার সাথে রইলা, মা বোনরা পর্দার সাথে রইল, নেক আমল করলো, আখিরাতের পুঁজি সংগ্রহ হইল। নিজের স্বামীর খেদমত করলো, আখিরাতের পুঁজি হইল। জমিন আছে আপনার কাছে, কিন্তু খেতর মৌসুম আপনি খেত করলেন না, আউশ খেত করলেন না, শাইল খেত করলেন না। এখন সবজির মৌসুম যার, আপনি সবজি খেত করলেন না। আল্লাহর বান্দারা, ওই বেটা সারা বছর চলতে অসুবিধা হইতো নাই। জমিন আছে খেত করলো না, যদি খেত করতো, আউশ দান করতো, শাইল দান করতো, উগার ভরিয়া তৈতো, সবজির মৌসুমে সবজি করতো, ঘর ভর্তি সবজি থাকতো, নিজেও খাইতো, অন্যরে দিতে পারতো, এমনকি আল্লাহর রাস্তাত খরচ করতে পারতো। কথা ঠিক কিনা? জমিন আছে খেত করলো না, সারা বছর ওই বান্দার চলা ফেরা বড় কঠিন হইব, খাওয়া ফেরা বড় কঠিন হইব, কষ্ট করে চলা লাগবো। ও মুসলমান, দুনিয়ার সাধারণ খেত না করলে যদি মানুষের জন্য বিপদ হয়ে যায়, 1 বছর পরে আবার মৌসুমাইও খেত করা যায়। কিন্তু আপনি আমি যে হায়াত পাইলাম, এই হায়াতটা আখিরাতের খেত করার জন্য। আর আখিরাতের জিন্দেগির কোনো শেষ নাই। আপনি যদি 40 বছরের হায়াত পাইয়া খেত না করেন, আপনি ঘুরিয়া আবার খেত করার মৌসুম পাইবা, এমন সময় জীবনে আপনার কাছে আসবে না। এই জন্য যা পারা যায় এই 40 বছরের ভিতরে আপনি আল্লাহর কাছে ফাটাইয়া দেন। যা ফাটাইয়া দিবা তা গেলে হইবা। ও আল্লাহর বান্দারা, 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করবা, নিসাবের মালিক হইলে যাকাত আদায় করবা, হজ করার মতো সম্বল থাকলে হজ করবা, মানুষের সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজও বাধা দিবা। ও আল্লাহর বান্দারা, সর্ব অবস্থায় নেক আমলের মধ্যে জড়িয়ে থাকবা। সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মিথ্যা কথা বলবা না, কোরআন বিরোধী কোনো কাম করবা না। 24 ঘন্টাই নেক আমলের মধ্যে জড়িয়ে থাকবা। আপনি নেক আমল করে করে ফাটাইয়া দিবা। আল্লাহর কাছে যখন ঘুরিয়ে যাইবা কোনো টেনশন থাকতো নাই, আপনার চিরস্থায়ী পুঁজি হয়ে গেছে। আল্লাহ আপনারে আমারে শাহী জান্নাতুর অধিবাসী বানাইয়া দিবা। খাও সুবহানাল্লাহ। দুনিয়ায় যেন দুকাত না, দুকার মধ্যে যেন না ফালায়। আজ তো আমরা দুনিয়ার পিছনে পড়ে গেছি, দুনিয়ার সামনে রাখিয়া, আর আমরা খালি পিছে। দুনিয়া খালি দৌড়ার, আর আমরা খরইয়া দৌড়াইয়া। দুনিয়ারে তো আপনার আমার লাগি বানাইছেন, দুনিয়ারে আমরার লাগি বানাইছেন, আমরারে দুনিয়ার লাগি না। আমরা যদি দিন আগে রাখি দেই, দুনিয়া করে রাখি দেই, দুনিয়া আমরা স্যালুট দিব। সুবহানাল্লাহ। আপনি নমাজ আগে রাখা, তিলাওয়াত আগে রাখা, দাওয়াত তবলিগ রে আগে রাখা, তফসির আর খানকারে আগে রাখা, তসবিহাত রে আগে তক্কা, জিকির রে আগে রাখা। দুনিয়ায় আপনার সম্মান দিব, স্যালুট জানাইব, আর খরইয়া দৌড়াইব আপনার। সুবহানাল্লাহ। আই দুনিয়া রাখি দিছি সামনে, বেটাইনতে তারার পকেটের পয়সা খরচ করিয়া গাইড বুসকা লইয়া মসজিদ আস্তা গাঁর মানুষ দাওয়াত দিয়া মাগরিবর নমাজ পড়ে এলান করলা তুলা বইও দেওয়া মানুষ উড়ি যাইতে রাখি। সময়ের অভাব, কথা আসা না মিশা খৌসায় 5টা মিনিট মসজিদও আনি যায় না। হ্যাঁ,
অথচ 12 আগে তিমুকাত বই থাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত। যুবক ভাইয়া মোবাইল টিপে সড়ক বইয়া ঘন্টার পর ঘন্টা। মসজিদ তবলিগ জমাত আইছে 10 মিনিট বইবার লাগে কইছেন, সময় নাই। মানুষ 12 আগে কিতা রাখছে আগে, দুনিয়া রাখছে আগে। যদি দিন রাখতো আগে তো মাগরিবের নামাজ পড়ে এলান হইছে, কমসে কম কত সময় হইতে পারলো না। তো যেদিন থেকে আমরা দিন রে আগে রাখি দিব, মসজিদ জমাত আইছে ওখানে সময় দেখবা, সম্ভব হইলে আপনি জমাত সময় দেখবা, কমসে কম আর ফারুন না মাসও 3 দিন লাগাও। 3 দিন যদি লাগাই তো বুঝা গেল আপনি দিন আগে রাখছেন। সারা বছর গুজরিয়া যান, সারা জীবন গুজরিয়া যান, মসজিদ জমাত আইলে অনবইবার সময় হয় না, লাগাই তো হান থাকি। তো দুনিয়ারে আগে রাখি দিছে। ওদিকে দুনিয়া খালি আগে দিয়ে দৌড়ার, আর মানুষ খালি করইয়া দুনিয়ার পিছনে দৌড়া। দুনিয়ায় দৌড়া দের না, কথা করতে করতে একদিন খবরও যাইব কি না দুনিয়া আছে না আখেরাত আছে। এই জন্য বাবারা, যুবক ভাই, আমরা দিনরে আগে দেই, দুনিয়ারে করে তুই। দুনিয়া আমরা লাগি বানাইছে। নমাজের টাইম হইছে, যত জাত খাম হোক আমরা পিছনে ফেলাই, নমাজরে আগে দেই। ওয়াজর মাহফিল হইছে এলাকার মধ্যে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আগর মানুষের, আমি মুরব্বী হলোর মুখে শুনছি প্রায় সময় গফ করেন, তার আগে সকালে মানুষ মশালিয়া বারো দিতে ওয়াজ হইবার লাগে। ইলে এক সময় গেছে ও বরাক বেলি 2-3টা ওয়াজ হইতো আস্তা বরাক বেলিয়ে। মই মুরব্বী গফ করছ, ওয়াজও যাইবার লাগে সকালে মশাল হইতে, আর মানুষ ওয়াজও আইতরা, ভাদর দিন আইতরা ঘুরে। আজ মহল্লায় মহল্লায় ওয়াজর, মাদ্রাসায় মাদ্রাসায় ওয়াজর। শুক্রিয়া আদায় করার কথা আনলো, মানুষ বইতো আনলো তাত গিয়া। ওয়াজর মাহফিল এখান হইলে ও এরিয়াত মুসলমানের অভাব নেই, সারা আইলে ও ফ্যান্ডেল জমা দেওয়া গেল নিও না। তার মানে আমরা দুনিয়ারে বেশি মর্যাদা দিয়া। ও একটা দিন দেখো না আপনি ওয়াজের সময় দেখো না, তো বোঝা গেল আপনি দুনিয়া প্রাধান্য দিছ। আল্লাহ ফরমাইতরা ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ ফরমাইতরা যে আমার নাফরমানি করব, অর্থাৎ আমার হুকুমরে লঙ্ঘন করব, আর দুনিয়ারে প্রাধান্য দিব, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই বান্দার ঠিকানা হইব জাহান্নাম। হোকা নাউযু বিল্লাহ। যখন আল্লাহর হুকুম আহকামরে মানতো না, নামাজ পড়া আল্লাহর হুকুম পড়িতো না, রোজা রাখা আল্লাহর হুকুম রাখতো না, যাকাত দেওয়া আল্লাহর হুকুম আদায় করতো না, হজ করা আল্লাহর হুকুম হজ করতো না, পর্দা করা আল্লাহর হুকুম পর্দা করতো না, এইভাবে আল্লাহর যত আহকামাত আছে হুকুমতরে ওভারটেক করব। আর আরেক কাম করব কিতা, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ারে প্রাধান্য দিব, আর দিন দেখালি করে রাখবো। ওয়াজর দিন আইলে ওয়াজ হইতো না, নমাজের রক্ত হইলে নমাজও হইতো না, সবসময় দুনিয়ারে আগে রাখবো। হ্যাঁ, তবলিগর লাগে হইলে তবলিগও যাইতো না, জমাতো এলা মসজিদ এলান হইলে বইবার লাগে বইতো না। এইভাবে যত দিনের কাম আছে ইতারে পিছনে রাখবো, আর দুনিয়ারে আগে রাখবো। তো যারা আল্লাহর হুকুমরে লঙ্ঘন করে আর দুনিয়ারে প্রাধান্য দেয়, আল্লাহ ফরমাইতরা এরা ঠিকানা হইল জাহান্নাম। হোকা নাউযু বিল্লাহ। ও মুসলমান বাবারা, দিনে প্রাধান্য দেও, দিনের প্রত্যেকটা আহকামাত জীবনের মধ্যে প্রাধান্য দিয়া যাও। দুনিয়া তো শান্তি পাইবাই, কবর গেলেও শান্তি পাইবাই। যারা দুনিয়ারে প্রাধান্য দিয়েছে ওরা জমিনের মধ্যে শান্তি পায় নাই, এমনকি মরার সময় পর্যন্ত শান্তি পায় নাই। বেইজ্জতি অবস্থায় ওরা জমিন থেকে বিদায় হইছে। নাউযু বিল্লাহ। যত বড় বড় জালেম, ফিরাউন, হামান, কারুন, সদ্দাত, বুখতনেসর, দুনিয়ারে প্রাধান্য দিছে ওরা, মৌত হইছে ওলা বে অবস্থায়, বেইজ্জতির সহিত মৌত হইছে। আর যারা ইমানদার এরা শান্তিতে জমিন দিন বছর করছে, মৌতটাও সম্মানের সহিত হইছে। আর আখিরাতের জিন্দেগি তো খালি সম্মান আর সম্মান। সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা, আমি একবার কশফর হালত দুনিয়ার লগে আমার দেখা হইল, এক বৃদ্ধা মহিলার মতো। এক বৃদ্ধা মহিলা এনো নাই, আর আমারও অসুবিধা ওর মাতি সময় বাইক সেটিং নাই, হোকে দুরুম দুরুম হন করে খালি
তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আমি একবার দুনিয়ারে কাশফর হালত দুনিয়ারে দেখলাম খুব সাজিয়া সুন্দর হইয়া বইছে এক বৃদ্ধা মহিলা দাঁত ফড়ি গেছে চুল ফাঁকি গেছে গাল হামাই গেছে একবারে অবস্থা খারাপ কিন্তু এমন ভাবে সাজিছে যে বুঝা যার ও কিছু সময়ের ভিতরে বিয়ে হইত সুন্দর সুন্দর কাপড় পরিধান করছে নাকর ফুল খানর ফুল গলায় সরা হাতে খাড়ু চাক জিমক কাপড় চোপড় লাগাইয়া দুলহন হইয়া বইছে বুঝা যার বিয়ে হইত পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধারে ডাক দিয়ে কইলা ও বৃদ্ধা তুমি যে অবস্থায় সাজিয়া বইছো বুঝা যার তোমার বিয়া হইতো দুনিয়ায় ডাক দিয়ে কইল পয়গম্বর হ্যাঁ বিয়া হইতো বলে এত বুড়া কি অবস্থায় কি তোমার বিয়া জি তোমার আগে আর বিয়া হইছে না হইছে তোমার স্বামী অকল কিতা করছো বলে এরার আমি হত্যা করে লিছি আজীব কথা তুমি তোমার স্বামী অকল হত্যা করো আর এর বাদেও তোমার মানুষে বিয়া করেননি তুমি যে তোমার স্বামী হত্যা করো বাদে যারা তোমার যে বিয়া করবার লাগিয়া এরা কি জানে না যে তুমি স্বামী জব করে দেও বলে জানার বাদেও দেখুন লাইন লাগিয়ে মানুষ গাত খালি বিয়া করতা হতাম মুসলমান বাবারা দুনিয়ার জন্য মাগনুর পাগল হয়ে যায় দুনিয়ার প্রেমে মানুষ পাগল হইয়া দুনিয়ার পিছনে দৌড়ায় এক পর্যায়ে দুনিয়া ওই মানুষরা হত্যা করে ফেলায় দুনিয়াও হাসিল করতে পারে না দিনও পায় না কবরের বাসিন্দা হয়ে যায় কথা ঠিক কিনা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়ার হকিকত যদি মানুষে জানি লাইতো তাহলে ওই দুনিয়ার জন্য মানুষ পাগল হইল না অনেক দুনিয়ার বাহ্যিক জাকজমক সুরত দেখিয়া দুনিয়ার পিছনে মানুষ দৌড়াইতে থাকে নামাজ রোজা জিকির আজকার তিলাওয়াত সব বাদ দিয়া দুনিয়ার পিছনে এগুলো দুনিয়ার উপার্জন করবার লাগে এক পর্যায়ে দুনিয়াও হয় না দিনও হয় না মাঝে দিতা কি দুনিয়া ছাড়ে খবরের বাসিন্দা হয়ে যায় বলা নানি ভাই হল হযরত আব্দুল্লাহ ইবনে জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি একবার দেখলাম এক বৃদ্ধা মহিলা খুব সুন্দর সাজিয়া বই রইছে আর ওই মহিলার চতুর্দিকে হাজার হাজার মানুষগুলা ঘুরতেছে ভিড় লাগি গেছে আমি ডাক দিচ্ছি শুনলাম বৃদ্ধা তুমি খে ওই বৃদ্ধা আমার ডাক দিয়া কইল আব্দুল্লাহ আমি হইলাম দুনিয়া আব্দুল্লাহ বলেন আমি লগে লগে বললাম আল্লাহ তুমি দুনিয়া নামর বিপদ থেকে আমার হেফাজত করো দুনিয়া ডাক দিয়ে কইল আব্দুল্লাহ আমার তাকে যদি বাঁচতে চাও সম্পদের প্রতি মহব্বত কমাও দিনের প্রতি মহব্বত বাড়াও সম্পদের প্রতি মহব্বত কমাও আর দিনের প্রতি মহব্বত বাড়াও আমি দুনিয়ার তাকে বাঁচতে যাইবাই নাইলে বাঁচার কোনো সুযোগ না আইজ আমরা দিনের প্রতি মায়া কম আর দুনিয়ার বেশি মহব্বত বেশি কথাটা কি না দুনিয়ার থেকে বাঁচবার লাইন আছে তোরা এখানে আসেনি লাইন নাই দুনিয়ার থেকে বাঁচতে হইলে দিনরে মহব্বত করা লাগবো আল্লাহর আহকামাতরে মহব্বত করা লাগবো আর দুনিয়ার প্রতি সম্পদের প্রতি মহব্বত কমানি লাগবে হাদিসের মধ্যে আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কিয়ামতের দিন দুনিয়ার এক বৃদ্ধার মতো বানায়া মানুষের সামনে উপস্থিত করা হইব আল্লাহ মানুষরা ডাক দি কইবা মানুষ দেখো সাই এরে তোমরা চিননি মানুষ কইবা ইয়া আল্লাহ ইটা আবার আফত কোন থেকে নাজিল হইল আমরার বড় ডর করে এগুলি আমরা কোনোদিন দেখছি না আল্লাহ ফরমাইবা কেন তার চিন্তায় না এই তো সেই দুনিয়া
যেই দুনিয়ার কারণে তোমরা ওয়াজের মাহফিলকে সময় দিতে পারলাই না, যে দুনিয়ার কারণে তোমরা মাত্র 3 দিন তাবলীগের মধ্যে সময় দিতে পারলাই না, যে দুনিয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারলাই না, যে দুনিয়ার কারণে জমিনের মধ্যে নিজের আপন ভাইরে হত্যা করার ষড়যন্ত্র করলাই, যে দুনিয়ার কারণে বাপ আর ছেলের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করলাই, যে দুনিয়ার কারণে মা এবং ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন হইল, যে দুনিয়ার কারণে এই জমিনের মধ্যে সুদ খাইলাই, ঘুষ খাইলাই, বেঈমানি করলাই, কেন আজকে তারে তোমরা চিন্তায় না? অপারেটর ভাই যেখানে আছো তোরা মফিলের মধ্যে আও। অপারেটর ভাই ফোন আমার না, মফিলের মধ্যে তোরা আও, যেখানে আছো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান বাবারা, আমার যুবক ভাইয়ের নকল, আল্লাহ ডাক দিয়া কইবা কেন তারে চিনো না? তো দুই দুনিয়া, যে দুনিয়ার মোহের মধ্যে পড়িয়া শুক্রবারে জুমার নামাজও গেলায় না, যে দুনিয়ার কারণে টকাটকি করলায়, অন্যর মাল লুণ্ঠন করলায়, অন্যর জমিনের মধ্যে বেইজ্জত করলায়, যে দুনিয়ার কারণে একজনে আর একজনের পিছনে গিবত করলায়, চুকলি করলায়, নিজের খালি হাইলাইট কিলা করা যায়, অন্যর কিলা ছোট বানানো যায়, এই ফিকির নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করলায়। আজকে কেন এই দুনিয়ারে তোমরা চিনবা না? যেই দুনিয়ার মুখে পড়িয়া জিনা করলায়, চুরি করলায়, বদমাশি করলায়, মানুষের হক নষ্ট করলায়, আল্লাহর দিনের খামর মধ্যে সময় দিতে পারলায় না, আজকে কেন তারে চিনবা না? আল্লাহর বান্দা হলে চুপ হয়ে যাইব, মাথা নত করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়ে কইবা, ফেরেশতারা আজকে তোমরা ওই দুনিয়ারে উন্দা করি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করো। এবার দুনিয়ায় চিল্লানি শুরু করব, আর ডাক দিয়ে কইব, ও মালিক, যারা দুনিয়ার মধ্যে আমার বন্ধু হিসাবে ছিল, আমার সাথে ছিল, আজকে তুমি তাদেরকে জাহান্নাম আমার সাথী বানায়া দেও। নাউজুবিল্লাহ। যারা আর বাড়িয়ে বাড়িয়ে গিয়ে তবলিগ আলাদল মানুষে বুঝাইলা, 3 দিন লাগি তবলিগ বাইর করতে পারলা না, আমি দুনিয়ার প্রেমে পড়িয়া সময় দিতে পারে নাই, যারারে মসজিদ নামাজ যাইবার লাগে কত নসিহত করলা, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্তের নামাজের মধ্যে গেছে না, যারা জমিন ওয়াজের মাহফিল বইল না, তিলাওয়াত করলো না, তাসবিহাত করলো না, যারা জমিনের মধ্যে জিকির আজকার করলো না, নেক আমল করলো না, মানুষের ভালোর দিকে ডাকলো না, খারাপ কাজও বাদ দিল না, ওই মানুষগুলারে আজকে আল্লাহ আমি দুনিয়ার সাথী বানায় দাও। ওই সময় যারা দুনিয়ারে প্রাধান্য দিত, ওই মানুষগুলারে দুনিয়ার সাথে উন্দা করি জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ। ও মুসলমান, দুনিয়ার দুকাত থেকে বাঁচো, হায়াত রে গনিমত মন করো, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, 24 ঘন্টা আল্লাহর আহকামাত রে ফলো করে চলো। দেখবাই যদি তুমি ঠেলাও চালাও শান্তি পাইবা, রিকশা চালাই যদি ভাত খাও শান্তি পাইবা, দিন মজুরি করে যদি ভাত খাও শান্তি পাইবা, মেতুরি করিয়া যদি ভাত খাও শান্তি পাইবা। আর দুনিয়ার জিন্দগি শান্তি, যখন মারা যাইবা কবরের বাসিন্দা হয়ে যাইবা, ওই কবরের জিন্দগি আল্লাহ শান্তির জিন্দগি বানায় দিবা। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ারে প্রাধান্য দাও, দিন যদি ভুলে যাও, নামাজ রোজা পর্দা পুশিদা সব যদি ছাড়ি দাও, যেমন বর্তমান আমাদের সমাজের মা বইনগুলোর দিকে চাইলে যে অবস্থা শুরু হয়েছে, আগর মা বোনরা কি সুন্দর পর্দায় থাকতো, কিন্তু এখন বেশিরভাগ মা বোনরা বেপর্দা হয়ে যার, বেটায়ও খেয়াল করে না, তার বিবি বেপর্দায় ঘুরতেছে, অথচ নামাজ পড়ে দিলে আল্লাহর হুকুম, পর্দা করা বলে আল্লাহর হুকুম নিনা হুকুম নাই। ও মুসলমান,
আল্লাহর বান্দিরা, যাদের খান পর্যন্ত গিয়া এই আওয়াজ পৌঁছে, তোরা খেয়াল করো, আপনি নামাজ পড়িলাই, আপনি জিকির করলাই, তাসবিহ তাহলিল করলাই, কিন্তু জমিনের মধ্যে বেপরদা ঘুরিলাই, পর্দা করলাই না। এই একটা হুকুম লঙ্ঘন করার কারণে তোমার ঠিকানা হবে জাহান্নাম। খাও নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ফরমাইতরাম, মা বোনরা সহজে জান্নাতে যাইবা উপায়। আল্লাহর নবী ফরমাইতরা, হাদিসের মধ্যে আছে, মা বোনরা যদি 4টা আমল করে, 4টা কাম করে, আল্লাহ পাক জান্নাতের সব দরজা তাদের জন্য খুলে দিলেই বা খাও সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইতরা, আল বারাআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী ফরমাইতরা, যেই মহিলায় 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করিয়া নিব। আজকে তো অনেক মা বোন আছে সময় মতো নামাজ আদায় করে না। জোহরের নামাজ আসরের লগে পড়ে, আসরের নামাজ মাগরিবের লগে পড়ে। অনেক মা বোন আছে ফজরের নামাজ জোহরের লগে পড়ে, আছে না নাই? আর বেটিনতে ফুড়ি থাকি, বেটাইনতেও অনেক বেটাইনতে তো ফুড়িতেও না। হ্যাঁ, বেটাইন জেলা বেটিনওয়ালা সারা সমান হয়ে গেছি। এখন গজব আস্তে আস্তে আবার শুরু হয়েছে। যখন আপনি দুনিয়ারে প্রাধান্য দিবা, দিনরে পিছনে ভালাই দিবা, তখন বিপদও আবার শুরু হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, তোমাদের উপরে যে বিপদ আর মুসিবত আয়, এটা হলো তোমাদের কৃতকর্মের ফল। আমি আল্লাহ তো বেশিরভাগ ক্ষমা করিয়া দিলাই। খাও সুবহানাল্লাহ। এই যে বড় বড় বিপদ মুসিবত আয়, এটা আমরা দয়া তোরা কামাই করা, এটা আমরা কর্মর ফল। হ্যাঁ, আজকে পুরুষ মানুষ যারা আছেন তারা মসজিদ বাদ দিলাইছে, মা বোন যারা, মহিলা মানুষ, নারী মানুষ যারা, এরা আপনার বাড়িয়ে করে নমাজ বাদ দিলাইছে, পর্দা বাদ দিলাইছে। তো সব সমান হয়ে যাইতরা, বেটাইন জেলা বেঠিনওয়ালা। এই জন্য তো আজকে আপনার আমার উপরে বিপদ আর মুসিবত। আগর মা বোনরা পর্দায় থাকতো, স্বামীর খেদমত করতো, সবসময় তাসবিহাত করতো। এখন মা বোনরাও আল্লাহ আল্লাহ থেকে হরে, তারাও দুনিয়ারে প্রাধান্য দেওয়া শুরু করছে। আর দিব তো, কারণ গরুর গার্জেন যাই, মালিক যাই, তাই যখন দুনিয়ারে প্রাধান্য দিতরা, দিন ছাড়ি দিয়ে শুনতে, তার বউ কি লইব? হ্যাঁ, আমরা কই না, একটা গাওয়ালি মাত আছে, যে জেলা তার সাল্লোর ছোড়োওয়ালা মানুষ একটা মাত মাথু, জামাই জেলা তো বউওয়ালা হইব। জামাইও যদি ফজর পড়ে না, তো বউও ফুড়িত না। জামাই যদি ঘুম থেকে উঠিতে সময় 7টা উঠে, তো বউ তো 8টা উঠিব থোড়া বাদে আরো। হ্যাঁ, হি আপনার ফরজ গুসল লইয়া বন্ধ আল চইলার গিয়া, বেটিও তো ফরজ গুসল লইয়া রান্না বাড়া করে খাওয়াই। কথা আছে না বিশা? মুসলমান বাবারা আমার ভাই, নখন আপনি নিজে সচেতন হোকা, দিনরে প্রাধান্য দেখা, আপনার বিবিরাও সচেতন হরুকা, দিনরে প্রাধান্য দেওয়া হিকাকা। এখন তো অনেক মানুষ আছে বিবিয়ে ফর্দা করেননি, ফুড়িয়ে ফর্দা করেননি, বইনে ফর্দা করেননি, কি খবর নাই। গতিকে নতুন প্রজন্ম যারা আইবা, এই অবস্থায় যদি আমরা যাই, আমরার মা বোনের যদি বেফর্দা হয়ে যায়, আর দুনিয়ারে যদি মহব্বতর ভালোবাসা শুরু করে দেন, নতুন প্রজন্ম যারা দুনিয়াতে আইবা, এরার থেকে বড় বড় আলেম, বড় বড় হুফাজে কারাম, কারিয়ে কোরআন, বুজুর্গ হল বানানি বড় কঠিন হইব। আশকান্দির হুজুর আর ভাবা মুশকিল হয়ে যাইব, গোবিন্দপুরি হুজুর ভাবা মুশকিল হইব, বদরপুরি হুজুর ভাবা মুশকিল হইব, রংপুরি হুজুর ভাবা মুশকিল হইব। কারণ এই জমিন ওলি আল্লাহ ওলাদ হল, বুজুর্গ হল আইতে হইলে, ওলি আল্লাহ হল আইতে হইলে মা বোন পর্দাশীল হওয়া লাগবো, নমাজি হওয়া লাগবো। আর পুরুষ মানুষ যারা, তারাও দিনদার হওয়া লাগবো। এখন একদিকে পুরুষরা দিনটাকে হরের দুনিয়ারে প্রাধান্য দেয়, আর মহিলারা বেফরদাওয়ার, তারাও দুনিয়ারে প্রাধান্য দেয়। এখন এই দুইজনের মাধ্যমে ওলি আল্লাহ হল আইবানিয়ার, হাফিজ হল, কারি হল, ওলি হল আওয়া মুশকিল।
তাই মুসলমান বাবারা, যুবক ভাইয়েন, আমরা দিন রে প্রাধান্য দেই। চলো আমরা নামাজ রে প্রাধান্য দেই, আল্লাহর আহকামাত রে প্রাধান্য দেই, আমরার মা বোনিন তোরে শিক্ষা দেই দিন রে প্রাধান্য দেওয়ার জন্য। তারা যেন পর্দায় থাকে, নামাজ পড়ে, আল্লাহর আহকামাত রে সঠিকভাবে পালন করে। বলতেছিলাম আল্লাহর নবী ফরমাইতরাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলায় 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করব, টাইম মতো আদায় করব, ওয়া সামাত শাহরাহা, রমজান শরীফের রোজা রাখব, ওয়া আহসানাত ফারজাহা, নিজের ইজ্জত আবরুর হেফাজত করব, তার মানে পর্দায় থাকব, ওয়া আতাত বালাহা, আর স্বামীর খেদমত করব। নবী যে ফরমাইতা, ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই বান্দির জন্য আল্লাহ পাক জান্নাতের সব দরজা খুলিয়া ঘোষণা করবা, বান্দি আমার যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ পড়া। তো আজকে আমার মা বোন যারা আছেন তারা দেখা যায় নামাজটা খুবই, নামাজের ব্যাপারে খুব অবহেলা। অনেক মা বোন আছেন ঠিক মতো সময় মতো ফজরের নামাজ পড়েন না, ফজরের নামাজ জোহরের লগে পড়িতরা। কিছু মা বোন রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, হ্যাঁ ফজরের আগে উঠতে পারছেন না, 7টা 8টা বাজে গেছে, এখন আর উঠিয়া গোসল করতে না, ও ফরজ গোসল লইয়া জোহর পর্যন্ত নাপাকি হালতে রান্দা বাড়া খাজ খাম সব করে লইতরা। গোসল কেনে করে না বলে শরম, মানুষে কিতা হইবা। তো শরম বড় এই গেল নি না আল্লাহর হুকুম বড়? হ্যাঁ কিতা হইছে বলে নন্দে কিতা হইবা, আমি গোসল করলাম অত আগুয়ান, হড়িয়ে আমার কিতা হইব অত আগুয়ান গোসল করলাম, বাই হৌরে কিতা হইব। তো এরাই কিতা হই নাইবা করে তুমি দুজক দিতে কিনি। গোসল যখন ফরজ হইছে আপনার টাইম মতো গোসল হরুকা। আচ্ছা পারছো না, ঘুমাই গেছো, নিয়ত করছো আল্লাহ ফজরের আজানের আগে উঠে গোসল করবো, ফজরের নামাজ পড়ব, ফজরের আগে উঠিয়া গোসল করলাই নামাজ পড়িলাই। অথবা এমন ঘুমাইছো 7টা বাজে গেছে ঘুম থেকে উঠতে, আগে গোসল করুকা, আগে নামাজ পড়ুকা, বাদে অন্য খামদ রুকা। বেটা যায় গিয়ে আপনার বন্ধু আঙ্গুল জোয়াল লইও নাবাক অবস্থায়, বেটিও লাগি যায় রান্দাত, বরকত আইতো হান থাকি, ইফদার মুসিবত আইতো না। ও মুসলমান বাবারা, পর্দানিশীর মা বোনেরা, আল্লাহর নবী ফরমাইতরা 4টা আমল করবা, আল্লাহর জান্নাতে পৌঁছে যাইবাই। এর মধ্যে একটা আমল হলো 5 ওয়াক্তের নামাজটা সুন্দর মতো আদায় করবা, টাইম মতো আদায় করবা, প্রত্যেকটা আজানের অপেক্ষায় থাকবা, আজান হইলে সময় মতো বাড়ির মধ্যে নামাজ আদায় করিয়া নিবা। 2 নম্বরে নবী যে ফরমাইতরা রমজান মাসের রোজা রাখা, রমজান মাসের রোজা আপনার কষ্ট করবা না, রমজান মাস রোজা রাখবা। আর 3 নম্বরে কইতরা পর্দার সাথে দেখা, নিজের ইজ্জত আবরুর হেফাজত করা, নিজের শরমগার হেফাজত করা। আজকের সমাজের ভিতরে পর্দা নাই হইলে বাধা হবে না, নাই হই যার কারণ আগে 80% মানুষ পর্দা করতো, 20% করতো না। এখন তো মোকাম্মল পর্দাওয়ালা 20%, 80% পর্দা বাদ দিলাইরা। লাগা বাড়ির টাকু বাইরে পর্দা করে না, ফসমর বাড়ির ভাই সাহেবরে পর্দা করে না, ইমাম সাহেবরে দেখলে দৌড়াইয়া গিয়া খালি হাড়ি মাথার দেওয়ার গিয়া গুয়া গাছের দটকা খাইয়া মরি যেত চায়। ও বোঝা যায় যে এই পর্দার হুকুম এই মুহূর্তে নাজিল হইছে মনে হয়। কিন্তু ফুবর বাড়ির ফসমর বাড়ির বেটা এরা বেগানা নানি, এরার সামনে পর্দা করার হুকুম আছে না নাই? হ্যাঁ এরার দ্বারো বইয়া গফ করে, এর ফুর্তি করে, খাস আলা বেটা খাস পেশা যাইতে হিগুর দ্বারা বইয়া গফ করার অসুবিধা নাই। ইমাম সাহেবরে কি দেখলো ধাক্কা খাইয়ে হরি যার খালি পর্দা করতে হবে, বোঝা যায় যে ও নাদিন হয়েছে যে জলদি পর্দা করো ইমাম আইতরা। ওলা কন্ডিশন হয়ে গেছে আমরা সমাজ। হ্যাঁ কিন্তু তোমার লাগাবাড়ির বেটা, যে বেটার তুমি বাসাইটা করা, এমনি গাওয়ালি হিসেবে বাসাইটা করা, হেও তো তোমার লাগি বেগানা। ফসপুর বাড়ির বেটারে তুমি ঠাকুরিজিটা করায়, হেও তো তোমার লাগি বেগানা। এখানে পর্দা আছে না নাই? তোমার বউ না, তার কাছে তোমার পর্দা আছে না নাই? বউ না এগু তো তোমার লাগি বেগানা। হ্যাঁ সাসার গরর ভাই, খালাতো ভাই, মামুতো ভাই, ফুফুতো ভাই, এটা বেগানা নে বেগানা নাই?
এরার কাছে গেলে বোঝা যায় কোনো অসুবিধা নেই, আল্লাহ হইয়া দিয়েছেন, তারা লোকে বইয়ে গস্ত করো, মানে ওলা পরিস্থিতি হয়ে গেছে। সমাজে আরো কিছু মানুষ আছেন দেখবা, দামান বাড়িতে আইলে 12-14 বছর 15 বছরের ফুড়ি দিয়া শরবত ফাটাইয়া দেই, চা ফাটাইয়া দিতরা, খানি ফাটাইয়া দিতরা, বুড়া বেটা যাই না, বুড়া বেটিও যাই না। যদি জিকাও যে কিতা লাগিয়া আপনারা দেখো না বলে এক দাম দর হোনা ইগুলো যদি তার হালিয়ে যদি নিয়ে চা পান না করাই কি করাইতো নিয়া বরকতা নহরার বলে তুমি নিয়ে খাবাও না হৌরে, তুমি হরিয়ে নিয়ে খাবাও না। 16 বছরের বুড়ি দিয়ে কেদালাই দিলা 1 লাখ করো শরবত আর চা, ইনু পর্দার কোনো দরকার নাই, ইনুর পর্দা লাগে না, ওলা অবস্থা হয়ে গেছে। তো দেয়ার বেটা কথা করতে করতে হালির আর বৌনার সম্পর্ক হয়ে গেল। আর একদিন শুনো হিজরত করিয়া বেঙ্গালুর গেছে গিয়া, বাদে খালি খান্দের বড় কুতইয়া হরুগুলিয়া গেছে গিলা, ঘটনা আছে না নাই কম ঘটনা খানে আছে না নাই? আপনার কাছে না থাকলে দেখাই দিতাম পার বলিয়া ঘটনা। বড় বড় বোন তুইয়া হুরতা মুরতা আলা বড় বোন তুইয়া হুরু বললিয়া বেঙ্গালুর গেছে গিয়া, বেফরদার কারণে এই মুসিবত আইল না আইলো না। যদি বৌনার সামনে ফর্দায় যাইতো, বৌনার লোকে গপ করতে সময় ফর্দারে রাখতো সামনে, আল্লাহর হুকুমরে যদি পালন করি গপসপ করতো, এমন বিপদে পাইতো না। মায়েও বাপেও আগুয়ে দিছেন, আরো গপসপ করো, চা খাবাও, শরবত খাবাও, পাইজা নাইছই, তার লগে ফুর্তি করো। এখন তো মেলা তো দিলাই বৌনার লগে, দেননি না দেন না, কত বউ নাইতে হালিন লইয়া বউ লালার মেলাত গেলার। এখন আইলা খান্দিত কিমান যাইতিরা, যদিও আমরা কোনোদিন গেছি না মেলাত, তবে অনুমান করা যায়। হেরো একদিন দেখছি রাইত আমি 12:30 বার হয়েছি লালা, ও সময় দেখছি বুর্গালা বেটিন মেলার থেকে বার হইতে। চিন্তা করো মুসলমান খানুকে পৌঁছিছে। আমি মনে মনে কইছি যে তোরে তের বুর্গা লাগাইলে কেন, একবার এনা লাগাই আইতে, ইগুতা লাগাই আমরা আরো বেজ্জত করবে। হ্যাঁ, জোয়ান জোয়ান ফুড়িন, মধ্য বয়সী কিছু বেটিন আপনার রাইত বার হয়েছে মেলার থেকে বার হইতে। এইসব মেলা মানে শেষ হওয়ার হতে রাইত 12টার সময় খবরদার মুসলমানের ফুড়িন, মুসলমানের বেটি। তো আপনার খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচাতো ভাই, লাগা বাড়ির বেটা, উত্তর বাড়ির বেটা, ফুসুর বাড়ির বেটা, এরা সামনে ফর্দা করা বিধান আছে, আপনি ফর্দা করুক কা। ও যে খাসালা বেটা আইলো, খাস খাড়ু বেসরা বেটা আইলো, ইগুর সামনে ফর্দা করতে, ইগুর সামনে যাইতে, ইগুর দ্বারো বইতে, পয়সা কইয়া ইগুর গেছে সামানা দিল হইতে কোনো সমস্যা নেই, ফর্দা নাই। হ্যাঁ, আর মসজিদের ইমাম সাহেব যদি বাড়ি মুখা রান্না দেন, তো ইমামে গিয়া কিমান দরকার পড়ছে, মসজিদের তোরা পয়সা বা বেতন বা কোনো সমস্যা দেখা দিছে, বাড়ির মুসল্লিরে খুঁজাইয়া আনতা, বেটিও জবাব দে না, হরুতায়ও জবাব দেন না, ফর্দা ও অনু ফর্দা ধরছে সারা খালি, ও অনু জেলা ফর্দা করছো, সব জায়গা তোলা হইতো না নি। ইমাম সাহেব বাড়ির উঠানো গিয়া ডাকিছুন, চিল্লাইছুন, কোনো মানুষের জবাব দিছে না, কারণ বেটা বাড়িত নাই, বেটি গিলা জবাব দিত, ফর্দার খেলাফ হয়ে যাইব। ওলা যদি সব জায়গা করতো, জমিনও আল্লাহ বরকতার রহমত বাড়াই দিত। সুবহানাল্লাহ গো, বরকতার রহমত খানো বাইতাই মেলার যার গিয়া। বর্তমানে যাও নাইলে আমাদের মেলা চলেন না নি এখন বর্তমানে? হ্যাঁ, ও আপনারা দেখো 9টার সময় দেখবা মুসলমানের বেটিন আর ফুড়িন না গেলে মনে হয় মেলা বন্ধ করা লাগবো, মেলা চলতো নয়। মুসলমান যে কিতা যে হইলাম আমরা, থানাত গেলেও মুসলমান, কৌটো গেলেও মুসলমান, 3-4 দিন লাগাতার কৌটো যাওয়া পড়ে গেছিল ফাস্টফুডর লাগিয়া। আমি অনুমান করলাম মনে মনে যে যত মানুষ আছে নিন তো 5 পাট করে 4 পাট মুসলমান, 1 পাট গैर মুসলমান। এই 4 পাট না হইলে সরকারে কইব এইখান তাই আইলা খান দিয়ে চালাইয়া বেকার কোনো লাভ নাই, ওখান উঠাইয়া শিলচার নেই গিয়া 3 ডিস্ট্রিক্ট দিয়ে খান বানাই, সব জায়গাত খালি মুসলমান। মেলা আইলেও মুসলমান, গান হইলেও মুসলমান। 2, 2.5টা 3টা আমরা যখন প্রায় দিন ওয়াজ থেকে সফর করা লাগে, তো দেখা যায় রাস্তার কিনারে কিনারে খেলা চলে বিভিন্ন জায়গা, তো বেজান মানুষ উবাদ। অনুমান করা যায় মুসলমান দেখলেও তো চিনা যায় না মুসলমান হইবা, তো অনুমান করি প্রায় সময় যে এরা বেশিরভাগ মুসলমান বুয়া। কোনো আপনার বইবার তো সুবিধা উবাই খাই দেখা। তো যত খিলাফ খাম আছে শরীয়তর, আল্লাহর আহকামাতর খালি ওভারটেক করা মুসলমানে,
ও তাহলে কি সাইরো বা আস্তা পৃথিবীর আনাচে কানাচে মুসলমানের উপরে বিপদ হয়েছে। হ্যাঁ, ও 2 বছর আগে দেখছো না তোমার আমার লাগানো কত যুবক অবাক হাটিয়া খলিন যাবার করিবা আপনার ফাল্লাইতরা মায়ানমারের ঘটনা দেখা আছে না নাই? কিতা লাগিয়া যেখানোর মুসলমানও 650 বছর মুসলমানের রাজত্ব করলা যে জমিন, সুবহানাল্লাহ। ইনু এই অবস্থা কেনে, ইনু এই অবস্থা হয় নাই। গোটা দুনিয়ার তো মুসলমানের রাজত্ব করলা, গোটা দুনিয়ার হুকুমত মুসলমানেরা তো ছিল। মুসলমান কেন লাঞ্ছিত হইতে? মুসলমান লাঞ্ছিত হইবার কথা না। মুসলমান সম্মানী জাতি, যারা রে দুনিয়ায় সম্মান করে, দুনিয়ায় স্যালুট দে, সুবহানাল্লাহ। মুসলমানের উসিলা করি আল্লাহর রহমত বরকত রিজিক সব জমিনে হটায়। মুসলমানে যখন আল্লাহরে ওভারটেক করা শুরু করে দিছো, দিন রে খরে তুইয়া দুনিয়ার সামনে যখন রাখা শুরু করছো, বিপদ আবার শুরু হয়েছে, মুসিবত আবার শুরু হয়েছে, রহমত আর বরকত থেকে বঞ্চিত হওয়া শুরু হয়েছে। এই যে মুসলমান দিন রে সামনে ফালাও, আল্লাহর আহকামাত্রে প্রাধান্য দেও, দুনিয়ারে পিছনে ফালাও, খাইতে কি দেখবা দুনিয়ায় আবার তোমারে আমার স্যালুট দিব, সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আর মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, তুমি আল্লাহর হই যাও, আল্লাহ তোমার হই যাইবা।